সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা 8.2 এই চ্যাপ্টারটি শুরু করেছিলাম। সেখানে চতুর্ভুজ আঁকার জন্য আমাদের কী কী উপাত্ত প্রয়োজন সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আশা করি তোমাদের মনে আছে। তো আমরা বিভিন্ন প্রকার কোণ কীভাবে আঁকতে হয় সে কোণ আঁকাগুলো আমরা শিখেছিলাম। তা গত ক্লাসে আমি বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমি একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং আজকে যদি আমি সময় ম্যানেজ করতে পারি তাহলে কিছু অবজেক্টিভ নিয়ে তোমাদের আলোচনা করব। তো তোমরা সবাই বইটি খোলো। 8.2 অধ্যায়টির 24 নম্বর যে প্রশ্নটি আছে সেটি একটা সৃজনশীল প্রশ্ন। আসো আমরা সেই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উদ্দীপকটি দেখো। দুইটি নির্দিষ্ট রেখাংশ a = 6 সেন্টিমিটার, b = 4.5 সেন্টিমিটার এবং দুটি কোণ x = 75 ডিগ্রি এবং y = 85 ডিগ্রি। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমাদের 1 নম্বর প্রশ্নে বলা আছে পেন্সিল কম্পাসে কোণ x আঁকো। দ্যাট মিন্স কোণ x হচ্ছে আমাদের 75 ডিগ্রি কোণ। এই কোণটি আমাদের পেন্সিল কম্পাসে আঁকতে হবে। তো আসো আমরা এটি সমাধান করার চেষ্টা করি। আমাদের প্রশ্ন হচ্ছে 24-এর ক। তাহলে কোণ x হচ্ছে 75 ডিগ্রি। এই 75 ডিগ্রি কোণটি আমরা এখন আঁকব। গত ক্লাসে আমরা 75 ডিগ্রি কোণ কেমন করে আঁকতে হয় সেটি শিখেছিলাম। আমি বলেছিলাম, আমি হিন্টস দিয়েছিলাম, তোমরা আশা করি পারবে। তো দেখো তো তোমরা পারো কি না। আমরা যে কোনো একটি রশ্মি নিলাম, রশ্মিটির নাম দিই AB। আচ্ছা, যেহেতু আমাদের এটি পরবর্তী প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে লাগবে, সেটি আমি একটু ডান পাশে আঁকি। অর্থাৎ যে কোনো একটি রশ্মি নেই AB। এই AB রশ্মিতে আমরা 75 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে 75 ডিগ্রি কোণ আঁকার জন্য আমাদের কম্পাসের সাহায্যে আঁকতে হবে। তো 75 ডিগ্রি কোণ আঁকতে হলে আমাদের লাগবে হচ্ছে 60 ডিগ্রি, তার সাথে 15 ডিগ্রি যোগ করতে হবে। 60 ডিগ্রি কোণ আঁকার নিয়ম হচ্ছে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমরা বৃত্তচাপ আঁকব। আমি একটু বড় করে আঁকছি কারণ আমার বৃত্তচাপটি লাগবে। আচ্ছা, 60 ডিগ্রি আঁকতে হলে একই ব্যাসার্ধ নিয়ে আবার এখানে কাটতে হবে। তাহলে এইভাবে যোগ করে দিলে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। আর 90 ডিগ্রি আঁকতে হলে কি করতে হবে, আমাদের একই ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকতে হবে। আমি 90 ডিগ্রি কেন আঁকলাম, কারণ এই জিনিসগুলো আমার লাগবে। এই হচ্ছে আমি ডট ডট দিলাম, কারণ হচ্ছে আমার এই কোণটা লাগতেছে, আমার লাগবে হচ্ছে 75 ডিগ্রি। এই কারণেই আমি আমার আঁকার জন্য যে জিনিসটা লাগবে সেই জিনিসটাকে আমি ডট ডট দিলাম। এবার খেয়াল করো, এই যে পুরো কোণটা, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি কোণ, আর এই কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ। তাহলে 90 ডিগ্রি আর 60 ডিগ্রি, তাহলে মাঝের এই কোণটি হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণ। এখন 30 ডিগ্রি কোণকে যদি আমি অর্ধেক করে নেই, তাহলে তার সাথে যদি আমি 60 ডিগ্রি যোগ করি, তাহলে যে কোণটা পাওয়া যাবে সেটি হচ্ছে আমাদের 75 ডিগ্রি কোণ। তাহলে এবার আসো আমরা 30 ডিগ্রি কোণ যেটি সেটিকে আমরা অর্ধেক করে নেই। তাহলে অর্ধেক করতে হলে কোণের যে মাপটি আছে তার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমাদেরকে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। এই হলো একটি বৃত্তচাপ, আবার একই ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করে সেটি আমরা যোগ করি। যোগ করলে দেখো আমাদের যে 75 ডিগ্রি কোণ সেই কোণটি আমরা পেয়ে যাব। তাহলে এই কোণটি হচ্ছে আমাদের 75 ডিগ্রি। তাহলে এই কোণের নাম কি?
এই কোণটি হচ্ছে আমাদের দেওয়া আছে এক্স, তাহলে কোণ এক্স ইকুয়াল টু কোণ সি এ বি ইকুয়াল টু হচ্ছে আমাদের 75 ডিগ্রি কোণ। যেহেতু এই কোণটি আমার লাগবে খ সমাধান করার জন্য, এই জন্য আমি এটা এই পাশে আঁকলাম, কিন্তু তোমরা এই পাশেই আঁকবে, তোমাদের যখন অ্যান্সার করবো তোমরা এখানেই আঁকবে। তাহলে আমরা কীভাবে আঁকলাম, প্রথমে 60 ডিগ্রি আঁকলাম, তারপরে 90 ডিগ্রি থেকে সেটাকে আলাদা করে নিলাম, এই পাশে হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণটাকে আমরা অর্ধেক করে নিলাম, 60-এর সাথে 30 যোগ করে দিয়ে 15 যোগ করে দিলাম, যোগ করে দিলে আমাদের যে কোণটা পাওয়া গেল এই কোণটাই হচ্ছে আমাদের 75 ডিগ্রি কোণ। তাহলে আমাদের ক নাম্বারটা সমাধান হয়ে গেল। এবার আসো খ নাম্বারে কি বলেছে, রেখাংশ দুটিকে সন্নিহিত বাহু বিবেচনা করে একটি আয়ত আঁকো। আমাদের রেখাংশ একটি হচ্ছে 6 সেন্টিমিটার, আরেকটি হচ্ছে 4.5 সেন্টিমিটার। তা আমরা যদি 6 সেন্টিমিটার এই স্কেল দিয়ে আঁকতে চাই সেক্ষেত্রে অনেক ক্ষুদ্র হয়ে যাবে, যেটা দৃশ্যমান হবে না বা দেখতে আমাদের অনেক কষ্ট হবে। সেক্ষেত্রে আমরা একটু বড় করে নেব, আনুপাতিক চিত্র আঁকবো। দেখো আমি বাহুগুলো কীভাবে নিচ্ছি, এই যে বাহুটা আছে সেটাকে আমি একটু বড় করে নিচ্ছি। এটাকে আমি 6 গুণ বাড়িয়ে নিয়েছি। আমাদের দেওয়া আছে 6 সেন্টিমিটার, সেটাকে আমি 6 গুণ বাড়িয়ে নিয়েছি। আর এরপরে দেওয়া আছে 4.5 সেন্টিমিটার, সেটাকেও আমি 6 গুণ বাড়িয়ে নিয়েছি। 6 গুণ বাড়ানোতে আমাদের এতটুকু দৈর্ঘ্য হয়েছে। তাও কিন্তু তোমরা যখন স্কেল দিয়ে আঁকবা তখন তোমাদের স্কেলে যেহেতু 6 সেন্টিমিটার, আমার খাতাটা ছোট, সেক্ষেত্রে তোমাদের এইভাবে আঁকলেও কোনো সমস্যা হবে না। কিন্তু বোর্ডে আমি যদি 6 সেন্টিমিটার আঁকতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেক ছোট হয়ে যাবে, এতটুকু হয়ে যাবে, যেটা তোমাদের দেখতে অনেক কষ্ট হবে। এই জন্য আমি বড় করে নিলাম আনুপাতিক চিত্র আঁকার জন্য। তাহলে এ হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার এবং বি হচ্ছে 4.5 সেন্টিমিটার। আর কি দেয়া আছে দেখো, রেখাংশ দুটিকে সন্নিহিত বাহু বিবেচনা করে একটি আয়ত আঁকো। তাহলে আয়ত কাকে বলে তোমরা সবাই জানো। আয়ত মানে হচ্ছে, আয়ত হচ্ছে এমন একটি সামান্তরিক যার একটি কোণ সমকোণ বা প্রত্যেকটি কোণ সমকোণ। তাহলে দেখো আয়তর যে এই যে দুটি বাহু দিয়ে আছে তাদেরকে আমরা সন্নিহিত বাহু বিবেচনা করি। তাহলে সন্নিহিত বাহু বিবেচনা করে যে কোনো একটি রশ্মি নেই, সেই রশ্মি থেকে আমরা আমাদের নিয়ম হচ্ছে যে কোনো একটি রশ্মি নেওয়া, সেই রশ্মি থেকে বিই যে কোনো একটি রশ্মি নিলাম, তার থেকে আমরা বিসি সমান এ অংশ কেটে নিলাম। দেখো আমাদের সম্পাদ্য আঁকার নিয়ম হচ্ছে যে আমাদের যে বাহু নেওয়ার জন্য যে কোনো একটা রশ্মি নিতে হয়, সেই রশ্মি থেকে আমাদের যে বাহু দেওয়া থাকে তার সমান অংশ একটা কেটে নিলাম। অংশ কাটার নিয়ম হচ্ছে যে বাহুটা আমাদের দেয়া থাকবে সে বাহুর এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্যটা আমরা নিয়ে এখানে বসিয়ে এভাবে কেটে নেব। আর আমার যেহেতু এখানে আইডেন্টিফাই করা ছিল আমরা এভাবে নিয়েছি, কিন্তু নিয়ম হচ্ছে কম্পাসের সাহায্যে দৈর্ঘ্যটা মেপে তারপরে এখানে বাহুটা নেয়া। তোমরা এভাবেই করবে। আর আয়তের সংজ্ঞা আমরা বলেছি যে সামান্তরিকের প্রত্যেকটি কোণ এক সমকোণ। তাহলে কি করতে হবে, এখানে আমাদের একটি লম্ব আঁকতে হবে। তাহলে লম্ব আঁকার নিয়ম কি, বি বিন্দুতে আমরা একটা লম্ব আঁকবো। লম্ব আঁকার নিয়ম হচ্ছে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমাদের বৃত্তচাপ আঁকতে হবে। একই ব্যাসার্ধ নিয়ে আমাদের বৃত্তচাপগুলো আঁকতে হয়। তাহলে এটা আমরা যোগ করে দেই, যোগ করে দিলে আমাদের বি বিন্দুতে লম্ব আঁকা হয়ে যাবে। এখন যে লম্বটা আমরা আঁকলাম সেই লম্ব থেকে যেহেতু সন্নিহিত বাহু বলেছে, এই যে দুইটি বাহু দেয়া আছে সেই দুইটি বাহুকে সন্নিহিত বাহু বিবেচনা করতে হবে। এই জন্য যে লম্বটি আঁকলাম তার থেকে আমরা বি এর সমান করে একটি অংশ কেটে নিই। দেখো অংশটা কিভাবে নিতে হয়।
তোমরা এমন করে অংশ কেটে নেবে। তাহলে এই বাহুটাকে আমরা একটু বড় করে দেই, এটা আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এটার নাম দিই আমরা এফ। সে বিএফ থেকে আমরা এ বি অংশ কেটে নিই। এ বিটা কার সমান করে নিলাম? বি বাহু সমান করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আয়তের বিপরীত বাহুগুলো হচ্ছে সমান্তরাল। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই বাহু বিপরীত বাহুগুলো হচ্ছে সমান। তাহলে বিসি বাহু হচ্ছে আমাদের একটি বাহু, তার সমান হচ্ছে এখানে একটা বাহু থাকবে। আবার এ বি বাহু এবং এদিকে যে বাহুটা থাকবে সেই বাহুটিও সমান। তাহলে দেখো আমরা যে কাজটি করব, সমান বাহু করে কেমন করে নিতে হয়? বি বাহু সমান করে আমাদের এই অংশটি নেওয়া আছে। তাহলে এখানে সি বিন্দুতে আমরা বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। তাহলে এখান থেকে যে বাহুটি পাবো সেটি হচ্ছে আমাদের বি বাহু সমান। আর এই বিন্দুকে কেন্দ্র করে স্মল এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটি পূর্বের বৃত্তচাপকে একটি বিন্দুতে ছেদ করবে। যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুর একটি নাম দেই, সেই নামটি মনে করো ডি। এবার আমরা এডি এবং সিডি যোগ করি। তাহলে দেখো যে চতুর্ভুজটি উৎপন্ন হলো সেটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট আয়ত। কিভাবে দেখো প্রমাণটা? প্রথমে যে কোনো একটি রশ্মি নিলাম, সেই রশ্মি থেকে এ এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিলাম। এটি হচ্ছে আমাদের অঙ্কনের বিবরণটা আমি বলছি। যে কোনো একটি রশ্মি বিই নিলাম, তার থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। দ্যাট মিন্স বিসি এর উপরে বিএফ একটি লম্ব আঁকি। লম্ব আঁকা মানে হচ্ছে এই বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ আঁকা। এখন এই বিএফ থেকে স্মল বি এর সমান করে বিএ অংশ কেটে নেই। দ্যাট মিন্স বিএ হচ্ছে আমাদের স্মল বি এর সমান। এবার দেখো এ বিন্দুকে কেন্দ্র করে স্মল এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকি। সি বিন্দুকে কেন্দ্র করে স্মল বি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এডি এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি। তাহলে দেখি এডি এবং সিডি যোগ করাতে এ বি সি ডি একটি আয়ত উৎপন্ন হলো, যেটি হচ্ছে আমাদের উদ্দিষ্ট আয়ত। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইবার আসো আমরা গ নাম্বার যে সমস্যাটি আছে সেটি সমাধান করার চেষ্টা করি। গতে বলা আছে এ এবং বিকে সমান্তরাল বাহু এবং প্রদত্ত কোণ দুটিকে এ বাহু সংলগ্ন কোণ বিবেচনা করে ট্রাপিজিয়াম আঁকো। এখন দেখো আমাদের একটা ট্রাপিজিয়াম আঁকতে হবে। ট্রাপিজিয়ামটা কেমন করে আঁকতে হবে? এ এবং বিকে আমাদের সমান্তরাল বাহু বিবেচনা করতে হবে। তোমরা সবাই জানো ট্রাপিজিয়াম মানে হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে বলা হয় ট্রাপিজিয়াম। তাহলে দেখো এই যে 75 ডিগ্রি একটি কোণ দেওয়া আছে আমাদের 75 ডিগ্রি, আর আরেকটি কোণ দেওয়া আছে আমাদের 85 ডিগ্রি। 85 ডিগ্রি কোণ যেহেতু আমরা কম্পাস দিয়ে আঁকতে বলা হয় নাই, সেক্ষেত্রে আমরা চাঁদা দিয়ে সে 75 ডিগ্রি কোণটা এঁকে নেব। এই কোণটা হচ্ছে আমাদের 85 ডিগ্রি কোণ। তাহলে আমাদের একটা ট্রাপিজিয়াম আঁকতে হবে, যেই ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলো হচ্ছে বা সমান্তরাল বাহুগুলো হচ্ছে এ এবং বি, এবং তার কোণ হচ্ছে এ এবং বিকে সমান্তরাল বাহু। দ্যাট মিনস ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু হচ্ছে এ এবং বি, এবং প্রদত্ত কোণ দুটিকে এ বাহু সংলগ্ন দুটি কোণ।
বিবেচনা করে ট্রাপিজিয়ামটি আঁকতে হবে। তো আসো আমরা ট্রাপিজিয়ামটি আঁকার চেষ্টা করি। যেহেতু আমরা বাহু সমান করে নেব, সেক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে যে কোনো একটি রশ্মি নেওয়া। যে কোনো একটি রশ্মি নিয়ে নেই। এই রশ্মিটি থেকে আমাদের এ সমান করে একটি অংশ কেটে নেই। এ বাহু সমান করে একটি অংশ কেটে নেই। আচ্ছা, তো এই বাহুটাকে আমরা একটু বড় করে দেই। আমরা এটার নাম দেই বি ই, আর এটির নাম দেই বি সি। তাহলে এটি কার সমান করে আমরা নিলাম? এ বাহু সমান করে নিলাম। এখন দেখো আমাদের যে কোণ দেয়া আছে, এ বিসি বাহুটা হচ্ছে আমাদের এ সমান, এবং এ বাহু সংলগ্ন দুটি কোণ হচ্ছে আমাদের কোণ এক্স এবং কোণ ওয়াই। তাহলে দেখো বি বিন্দুতে আমরা কোণ এক্সের সমান করে একটা কোণ আঁকি, আর সি বিন্দুতে কোণ ওয়াইয়ের সমান করে একটি কোণ আঁকি। কোণ কেমন করে আঁকতে হয় দেখো। বি বিন্দুতে আঁকবো হচ্ছে আমরা এক্সের সমান করে, আর সি বিন্দুতে আঁকবো ওয়াইয়ের সমান করে। আচ্ছা, এটা আমরা একটু ছোট করে আঁকবো, তার কারণটা হচ্ছে নাইলে কোণটা আমাদের কোয়েনসাইড করবে যদি ছোট করে আমরা না আঁকি। যেহেতু দুইটা বাহু কাছাকাছি, দৈর্ঘ্য সামান্য একটু ডিফারেন্স, এই জন্য আমরা একটু ছোট করে কোণটা আঁকবো। দুইটা কোণে আমরা ছোট করে আঁকবো। তো বৃত্তচাপের উপরে কিন্তু কোণের পরিমাণটা ভেরি করে না, একই হয়। এই জন্য বৃত্তচাপটা আমরা ছোট করে দেই বা বড় করে দেই, কোণের পরিমাণটা একই থাকবে। ঠিক আছে, এবার আসো আমরা এটা কেটে নেই। এবার কোণের মাপটা নেই, এটা হচ্ছে 75 ডিগ্রি। এই হচ্ছে 75 ডিগ্রি। তাহলে এখানে আমরা 75 ডিগ্রি সমান করে কেটে নেই। আর এই কোণটা হচ্ছে 85 ডিগ্রি। তাহলে 85 ডিগ্রি যেটা, সেটা একটু বড় হবে। এই হচ্ছে আমাদের 85 ডিগ্রি। তাহলে আমরা ট্রাপিজিয়ামের যে এ বাহু যেটা, সে এ বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে এ এবং বি, সেই কোণ দুটি আমরা নিলাম। এখন কোণ দুটি আমি আঁকি, দেখো যোগ করে দেই। এই হচ্ছে আমাদের 75 ডিগ্রি কোণ, আর এ হচ্ছে 85 ডিগ্রি, মানে 90 ডিগ্রি থেকে একটু কম হবে। এই হচ্ছে আমাদের 85 ডিগ্রি কোণ। তাহলে এটি এঁকেছি আমরা এক্সের সমান করে, আর এটি এঁকেছি আমরা ওয়াইয়ের সমান করে। এখন দেখো, যেহেতু ট্রাপিজিয়ামের বিপরীত সমান্তরাল বাহুর কথা বলা হয়েছে, তাহলে একটি সমান্তরাল বাহু আমরা পেলাম এ, অপর সমান্তরাল বাহুটি হবে এখানে। এখানে আঁকার জন্য আমরা কি করব? বি বাহু সমান করে এখানে একটি অংশ কেটে নেব। দেখো কিভাবে কাটতে হয়, অংশটা নিতে হয়। এই যে বি এর সমান করে নিয়ে আমরা বি বাহু সমান করে এখান থেকে একটি অংশ কেটে নেব। এটা হচ্ছে আমাদের বি। আচ্ছা,
এই জায়গাটা হচ্ছে আমাদের বি। তাহলে এটির একটি নাম দেই, আমাদের নাম দেওয়া আছে ই পর্যন্ত, তাহলে এটা আমরা এফ নাম দেই, এটাকে জি দেই, এটাকে এইচ দেই। নামগুলো আমাদের ইচ্ছা মতো দিব এবং যখন আমরা বর্ণনাটা লিখব নামকরণটা যেভাবে করেছি ঠিক সেভাবে আমরা বর্ণনাটা দিব। তাহলে এই বিন্দুতে আমরা এই বাহু সমান্তরাল করে একটি রেখা আঁকি। সমান্তরাল করে রেখা আঁকতে হলে কি করতে হবে, এটা সমান, এই কোণে সমান করে এখানে একটা কোণ আঁকতে হবে। দেখো এই এক্স কোণটা হচ্ছে আমাদের 75 ডিগ্রি, এই জন্য 75 ডিগ্রি সমান করে আমরা কোণটা আঁকবো। দেখেছো আমি তখন বলেছি কোণটা ছোট করে আঁকবো, এই জন্য এই যে একটা কোণ আরেকটা বৃত্তচাপের উপরে দেখো কোয়েনসাইড করে, এই জিনিসটার জন্য বুঝতে তোমাদের সমস্যা না হয় এই জন্য ছোটো করে আঁকতে বলেছি। কোণের মাপটা নেই 75 ডিগ্রি। আচ্ছা, এবার আমরা ছেদ বিন্দুটা আর হচ্ছে এফ প্রান্ত বিন্দুটা যোগ করে দিই। যোগ করে দিলে দেখো কি হয়, যেটি আগের যে রশ্মি সেই রশ্মিটা হচ্ছে সিএইচ, সিএইচকে ধরো সিএইচ আই, এফ আই সিএইচকে যে কোনো একটা বিন্দু ধরো, এটার নাম হচ্ছে ডি, ডি বিন্দুতে ছেদ করে। এখন যেহেতু আমাদের সমান্তরাল বলা আছে, তাহলে কি করব, এই বিন্দুতে আমরা একটি সমান্তরাল আঁকবো। সমান্তরাল আঁকতে হলে কি করতে হবে, এই ওয়াই এর সমান করে এখানে একটি কোণ আঁকতে হবে, তাহলে আমাদের সমান্তরাল হবে। কার সাথে আঁকতে হবে, এই যে ওয়াই, ওয়াই কোণটা আছে সিএইচ বাহুতে, এই সিএইচ বাহুর ডি বিন্দুতে আমাদের ওয়াই এর সমান করে একটি কোণ আঁকতে হবে। তাহলে কোণটা কেমন করে আঁকতে হয় দেখো, আমাদের যে কোণের মাপ সেটা আমরা নেই বৃত্তচাপটা, কোণের মাপটা আমরা নেই দেখো, যে কোণটা আমরা এখন আঁকবো এই কোণটা হচ্ছে ওয়াই এর সমান। ওয়াই এর সমান করে আঁকার উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি যদি দুটি বাহু সমান্তরাল হয় এবং একটি বাহু রেখা যদি তাদেরকে ছেদ করে, সেক্ষেত্রে এই যে কোণ, এই দুটা কোণ হচ্ছে অনুরূপ কোণ। ছেদকের একই পাশের যে কোণগুলো তাদেরকে বলা হয় অনুরূপ কোণ। তাহলে দেখো এই দুটা বাহু যদি সমান্তরাল হয়, তাহলে ওয়াই কোণ এবং ওয়াই কোণ, এই দুটা কোণ হচ্ছে আমাদের অনুরূপ কোণ। এই অনুরূপ কোণ দুটা যদি সমান হয় তাহলে রেখা দুটা সমান্তরাল হবে। আর ট্রাপিজিয়ামে যেহেতু বিপরীত বাহুগুলো সমান্তরাল, এই জন্যই কিন্তু আমরা এভাবে আঁকবো। তাহলে এটা যদি বি বাহু হয় তাহলে এটা হচ্ছে আমাদের বি বাহু। এখন দেখো আমাদের প্রদত্ত শর্তের সাথে মিলে কিনা, এ বি সি ডি হচ্ছে একটি ট্রাপিজিয়াম। কেন ট্রাপিজিয়াম, কারণ এই বাহু এবং এই বাহু হচ্ছে সমান্তরাল এবং এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি। তাহলে আমাদের শর্তের সাথে অর্ধেক মিলে গেল, আর বাকি অর্ধেক হচ্ছে এ বাহু সংলগ্ন দুটি কোণ। এখন দেখো এ বাহু সংলগ্ন দুটি কোণ, একটি হচ্ছে এক্স এবং একটি হচ্ছে ওয়াই। আমাদের এই যে বিসি বাহুটি, এই বিসি বাহুটি হচ্ছে এ বাহুতে একটি কোণ হচ্ছে আমাদের এক্স আর আরেকটি কোণ হচ্ছে আমাদের ওয়াই। তাহলে এ বি সি ডি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। তো তোমরা বর্ণনাটি কিভাবে লিখবে আমি অঙ্কনটি বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। যে কোনো রশ্মি বিই থেকে এ সমান করে বিসি অংশ কেটে নেয়।
বি এবং বিসি রেখাংশের বি এবং সি বিন্দুতে যথাক্রমে এক্স এবং ওয়াইয়ের সমান করে কোণ জি বি সি এবং বি সি এইচ আঁকে। বিসি বাহু থেকে বি এর সমান করে স্মল বি এর সমান করে বি এফ অংশ কেটে নেয়। এফ বিন্দুতে জি এইচ সমান্তরাল আই এফ আঁকে। এফ বিন্দুতে জি বি সমান্তরাল আই এফ আঁকে। আই এফ এইচ সিকে ডি বিন্দুতে ছেদ করে। ডি বিন্দুতে এ ডি সমান্তরাল বিসি আঁকে। আমরা কিন্তু ওয়াইয়ের সমান করে এখানে কোণ এঁকেছি, কিন্তু বর্ণনার সময় বলবো কি ডি বিন্দুতে এ ডি সমান্তরাল বিসি আঁকে। সমান্তরাল আকার ইয়া কি, এই কোণ আর এই কোণ যদি সমান হয় এই দুটো অনুরূপ কোণ হবে, আর এটা হবে ছেদক। তাহলে ছেদকের একই পার্শ্বস্থ কোণ দুটো যদি সমান হয় তাহলে রেখা দুটা সমান্তরাল হবে। তাহলে কি হলো, এই ডি রেখাংশটি জিবি রেখাংশকে রশ্মিকে এ বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ডি হবে আমাদের উদ্দিষ্ট ট্রাপিজিয়াম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই রইল। আগামী ক্লাসে আমরা চেষ্টা করব কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করার জন্য। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো, বাসায় পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।